Students, happy Diwali in advance. So hello students, welcome to our channel Crazy Easy Science. Today we discuss about the topic of series combination and parallel combination. তো ক্লাস 10-এ তোদের চলতরিৎ চ্যাপ্টারের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগেই বলে রাখি ভিডিও কিন্তু লম্বা হবে, কিন্তু স্কিপ না করে দেখতে হবে, তা না হলে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না। তো শুধু ভিডিও বড় হবে না, তার সাথে মজাও হবে। আর শেষে বোঝাও হবে। তো দেরি না করে শুরু করা যাক, চলো। रहा नहीं जाता। তো আমাদের ফার্স্ট হচ্ছে কি সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়, আর তারপর কি হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। সিরিজ কম্বিনেশনে কি হচ্ছে, এখানে আমরা টু অর মোর দ্যান টু রেজিস্ট্যান্স, দুই বা দুইয়ের অধিক রেজিস্ট্যান্সকে আমরা কি করছি পরপর যুক্ত করছি। ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্সের শেষ হচ্ছে আর একটা রেজিস্ট্যান্স তার সঙ্গে যুক্ত করছি, আবার সেই রেজিস্ট্যান্সের শেষ হচ্ছে আবার তার পরের রেজিস্ট্যান্সটাকে যুক্ত করছি, দিয়ে লাস্ট কি করছি একটা ব্যাটারির সাথে আমরা বা বিভব পার্থক্যের সঙ্গে আমরা রেজিস্ট্যান্সগুলোকে যুক্ত করছি। এই হচ্ছে সিরিজ কম্বিনেশন, ঠিক আছে। আর প্যারালাল কম্বিনেশনে কি হচ্ছে, আমরা তিনটে রেজিস্ট্যান্সকে প্যারালালি যুক্ত করছি। কি করে প্যারালালি যুক্ত করছি, এই প্রতিটা রেজিস্ট্যান্সের প্রত্যেকের এই দিকের প্রান্তগুলো, মানে যে কোনো একটা প্রান্ত একদিকে যুক্ত হচ্ছে আর অপর প্রান্তগুলো আর একটা দিকে যুক্ত হচ্ছে। এখানে যেমন ব্যাপারটা আলাদা ছিল, এখানে আবার কিন্তু অন্যরকম। তো A few moments later. এই হচ্ছে কি আমার প্যারালাল কম্বিনেশন। এখানেও তাই আমরা একটা বিভব প্রভেদ ভি এর সাথে যুক্ত করেছি এই কম্বিনেশনটাকে। তো এখানে কি হচ্ছে, সার্কিটে আই কারেন্ট যাচ্ছে, এখানেও সার্কিটে আমার কি যাচ্ছে আই কারেন্ট যাচ্ছে। এবার কেসটা কি হয়, এখানে এই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা চ্যাপ্টারের প্রথমেই ওহমের সূত্র পড়ে এসেছি, যেখানে ওহমের সূত্র মানে কি ভি ইকুয়াল টু আই আর। এই সার্কিটের মানে এই কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, থ্রু আউট দ্য সার্কিট মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট পাস করে, তার জন্য কি হচ্ছে আইটা ধ্রুবক থাকছে। আর আই যেহেতু ধ্রুবক থেকে যাচ্ছে, সেই জন্য কি হলো ভি প্রপোর্শনাল টু আর, মানে এই বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপটা কার সাথে সমানুপাতিক, আমার রেজিস্ট্যান্সের সাথে সমানুপাতিক। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? যে রেজিস্ট্যান্সের যেমন মান সেখানে ভোল্টেজ ড্রপটা সেরকমই হবে। আমাদের অ্যাকচুয়ালি কী হয়, এখানে অঙ্ক করতে হয়, তার জন্য আমাদেরকে কী বার করতে হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। তো তুল্য রোধের ফর্মুলাটা কি, আর ওয়ান মানে যে কটা রেজিস্ট্যান্স এখানে থাকবে সেই তো সব কটা রেজিস্ট্যান্সকে আমরা সিম্পলি অ্যাডিশন করবো, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। 1 hour later. তার মানেটা কি, মানে আমি এই যে কটা রেজিস্ট্যান্স এখানে ইউজ করেছি তার পরিবর্তে একটা রেজিস্ট্যান্সই ইউজ করবো, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলছি। তো সেখানে সেই মানটা কী করে পাচ্ছি, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কিনা সব কটা যে কটা আমরা সার্কিটে রেজিস্ট্যান্স নিয়েছি তাদের প্লাস করলে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুর একখানা রেজিস্ট্যান্স যদি আমরা এই সার্কিটে নিই তাহলে সেম কাজই হবে, ঠিক আছে। তো এখানে কিছু ফিচার্স দেওয়া রয়েছে। আচ্ছা, অবশ্যই এই যে আমাদের রেজিস্ট্যান্সের যে সিরিজ কম্বিনেশনটা রয়েছে, এখান থেকে যদি আমরা যে কোনো একটা রেজিস্ট্যান্সকে খুলে নিই না, তাহলে কিন্তু টোটাল সার্কিটটাই মানে মধ্যে দিয়ে কারেন্ট পাসটা অফ হয়ে যাবে। তো এটা একটা ফিচার্স রয়েছে। আর একইভাবে প্যারালাল কম্বিনেশনেও কি, প্যারালাল কম্বিনেশনে যে কারেন্টটা যাচ্ছে এখানে ভোল্টেজটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কী থাকছে, সেম থাকছে। এই যে এখানেও ওহমের সূত্র ইউজ করেছি আমরা ভি ইকুয়াল টু আই আর, ভি এখানেও ধ্রুবক থাকছে, কিন্তু ভি ধ্রুবক থাকলে কি হচ্ছে, সাথে সাথে কারেন্টের সাথে রেজিস্ট্যান্স কি ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক হয়ে চলে আসছে। তার জন্যে রেজিস্ট্যান্সের সাথে আইয়ের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে যেমন ভোল্টেজটা ভেঙেছিল, কারেন্ট কী ছিল কনস্ট্যান্ট ছিল, এখানে কারেন্টটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সে ভাঙছে, কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ ড্রপটা কিন্তু এখানেও মেন ভোল্টেজ যেটা নিয়েছি সেই ভোল্টেজ ড্রপটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সেম থাকবে, ঠিক আছে। তো এখানেও আমাদেরকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এই তিনটে রেজিস্ট্যান্স হোক বা চারটে রেজিস্ট্যান্স হোক, তার পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স নিলে সেখানেও একই কাজ হবে। তো তার পরিবর্তে আমাকে কী করতে হবে, এই তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তো তার ফর্মুলা কি, এখানে আমরা ফার্স্টে রেসিপ্রোকাল বা অনন্যক নিয়ে বের করেছি, 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 ডট, যে কটা রেজিস্ট্যান্স আমি ব্যবহার করবো এখানে, ঠিক আছে। তারপর আমরা বের করার পর আরপিটাকে আবার রেসিপ্রোকাল করে বার করে নেব। তো এইভাবে আমাদেরকে এই দুটো কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ বার করতে হবে। এই কম্বিনেশনে আর একটা জিনিস কি হয়, बंद करो हाथ जोड़ के मैं মানে এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেরোচ্ছে তার মান
কম্বিনেশনে যে কটা রেজিস্ট্যান্স মানে ব্যবহার করছি তার মধ্যে ম্যাক্সিমাম যার ভ্যালু রয়েছে তার থেকেও বেশি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান। আর এখানে ঠিক উল্টোটা, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেটা হবে তার যে ভ্যালুটা এই টোটাল কানেকশানে সব থেকে কম ভ্যালু রেজিস্ট্যান্স যেটা সেই মানটার থেকেও কিন্তু আমার এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা তার থেকেও কম হবে। তো এইগুলো ফিচার্স রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের সিরিজ আর প্যারালাল কম্বিনেশন। अरे मुझे चक्कर आने लग गया अब। আরে কি হলো, মাথা ঘুরছে? তো বস বইতে তো এরকমভাবেই লেখা থাকে, আমাদের কি এরকমভাবে পড়ে বুঝতে হয়? तेरे पास कोई और रास्ता है? हाँ है ना, एकदम मस्त आइडिया है। उससे तो कंसेप्ट ऐसे ही फारूक क्लियर होगा। क्या बात है? तो देर किस बात की, चलो फिर पानी पी के शुरू करते हैं। अभी मजा आएगा ना भिड़ो। তো এই হলো আমাদের রেজিস্ট্যান্স বা রোধ। আমরা এখানে 100 ওহমের 3টে রেজিস্ট্যান্স নিয়েছি। আমরা রেজিস্ট্যান্সকে চিনব কীভাবে? দেখ ছবিতে এই যে এখানে 100 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, এর গায়ে 4টে কালার কোডিং রয়েছে, ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন, গোল্ড। তো যে কোনো 100 ওহম রেজিস্ট্যান্সের গায়ে কিন্তু এই কালার কোডিংটা থাকবে। তো আমরা রেজিস্ট্যান্সকে চিনি এই কালার কোডিং দিয়ে, ওকে। তো এখানে আমরা 3টা 100 ওহম রেজিস্ট্যান্স নিয়েছি। আর এই হলো আমাদের মাল্টিমিটার, এটার মধ্যে আমরা ডিসি ভোল্ট, এসি ভোল্ট, কারেন্ট, রেজিস্ট্যান্স সব মাপবো। তো ফার্স্টে আমরা একটা রেজিস্ট্যান্সকে মেপে দেখাই। আমরা তো 100 ওহম রেজিস্ট্যান্স বলি। প্রথমেই বলে রাখি নিউমেরিক্যাল ভ্যালু আর ক্যালকুলেট ভ্যালুর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স থাকে, কারণ ভ্যালু কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। তো দেখি আমাদের কত দেখায়। মাল্টিমিটারে 98.21 এরকম দেখাচ্ছে। আমরা এবারে সিরিজ কানেকশন রেজিস্ট্যান্সগুলোকে জুড়ব। তো এই হলো আমাদের সিরিজ কম্বিনেশন। দেখো আমরা বইতে থাকা ছবির মতোই করেই সার্কিটটাকে ডিজাইন করেছি, পাশের ছবিতে দেখতেই পারছিস। তো এই হচ্ছে কি আমাদের 3টে 100 ওহম রেজিস্ট্যান্স আমরা কিসে নিয়েছি, সিরিজ কানেকশনে জুড়ে নিয়েছি। তো এবারে আমরা এটার কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধতা মেপে দেখাবো। তো এবার আমরা 100 ওহমের 3টে রেজিস্ট্যান্সকে সিরিজে লাগিয়েছি। কী ভ্যালু দেখাচ্ছে? 298 ওহম। আমাদের ফর্মুলা কী আছে পাশে দেখে নে। 298 ওহম হচ্ছে কি আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কারণ 3টিকে ক্যালকুলেট করলে কত হচ্ছে 300 ওহম হয়। তো আমি বললাম নিউমেরিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালুর মধ্যে কিছুটা ফ্ল্যাকচুয়েশন আসবে। তো দিস ইজ 298। সো আশা করি সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডিয়াটা ক্লিয়ার হলো। তো এই হলো আমাদের প্যারালাল কম্বিনেশন। আমরা রেজিস্ট্যান্স 3টেকে প্যারালালি কানেক্ট করেছি। এর 3টে রেজিস্ট্যান্সের একই প্রান্তকে একদিকে আর এই প্রান্তগুলোকে আর একদিকে কানেক্ট করেছি। তো দেখে মাঝখানে সবুজটাকে দেখে একটু অন্যরকম লাগছে ঠিকই। এই সার্কিটটা তৈরি করতে গিয়ে একটা রেজিস্ট্যান্স ভেঙে যায় 100 ওহমের। তো আমি আর একটা 100 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়েছি। তো এই ক্ষেত্রেও আমার ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন, গোল্ড কালার কোডিংটাই রয়েছে। 4 বছর পুরনো J7 নেক্সট, এর থেকে বেশি ভাই ভালো আমি আর এফেক্ট দিয়ে বোঝাতে পারছি না বা পারবো না। তো যাই হোক, 3টে 100 ওহম রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে লাগালে কত আসে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু? 33.3 ওহম। তো আমরা ক্যালকুলেট করে দেখি মাল্টিমিটার দিয়ে কত আসছে। দেখা যাচ্ছে 33.3 আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, আমাদের প্র্যাকটিক্যাল আসছে 33.5। তো অনেকটাই কাছাকাছি। তো এই হলো আমাদের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। यही नहीं, अभी और सुनिए। এবার আমরা সিরিজ আর প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ আর কারেন্ট কীভাবে কাজ করে সেটা দেখব। তো এই হলো আমাদের 60 ওয়াটের 3টে ফিলামেন্ট বাল্ব, 3টেকেই আমরা সিরিজ কম্বিনেশনে রেখেছি। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো আমরা মেপে দেখিয়েছি সিরিজ কম্বিনেশনে কী হয়। তো এখানে আমরা কি দেখব, ভোল্টেজ আর কারেন্টের কী ফাংশন ঘটে। তো এই 3টেকেই আমরা 220 এসি সোর্সের সাথে লাগানো আছে, বাড়ির যে নর্মাল আমাদের ভোল্টেজটা আসে সেটাই, ওকে।
তো এই হলো সার্কিটের ফেজ লাইন। এখান থেকে আমাদের 220 ভোল্ট ঢুকবে, এটা আবার নিউট্রাল। তো এই বাল্বের আবার ফেজের সাথে নিউট্রাল জুড়েছি, এর আবার নিউট্রালের সাথে এর ফেজ জোড়া আছে, আবার এই নিউট্রাল দিয়ে আমাদের মেন লাইনে ঢুকে যাচ্ছে। তো এবার আমরা সুইচ অন করলাম। তো 60 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্বের গ্লোগুলো সবাই একটু লক্ষ্য কর। অ্যাকচুয়ালি এদের গ্লো এরকম নয়, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি অনেকটা বেশি। তো এর জন্য কী হচ্ছে, মানে টোটাল যে পাওয়ারটা নিয়ে জ্বলার কথা সেই পাওয়ারটা নিয়ে জ্বলছে না। তো ফার্স্ট অফ অল আমরা আগে লাইনে ভোল্টেজটা মাপব। তো মাল্টিমিটারে এসি ভোল্টে কাটা সেট করলাম। মোটামুটি 220 তো ভোল্ট আমরা জানি লাইনে থাকে, তো সেটা ফ্ল্যাকচুয়েশন ঘটে। দেখি আজকে কত আছে, সব ওপেন। মোটামুটি 235 234 এরকম ভোল্ট আমাদের লাইনে আসছে। তো সিরিজ কম্বিনেশানে আমরা কি জানি যে প্রতিটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ডিভাইড হবে। তো যেহেতু এখানে তিনটেই একই ওয়াটের বাল্ব আছে, তো এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে। তো 230 মানে নিয়ার অ্যাবাউট ভোল্টেজ ড্রপ 75 এরকম কিছু একটা হবে। তো দেখে নিই আমরা থিওরিতে করে এসেছি, এবার প্র্যাকটিক্যালি আমরা মেজার করব। ভাই এমনি ভয় লাগছে করতে, কারণ সব দিকে ওপেন রয়েছে, শক খেলে গেলাম। যাই হোক, দেখ তোরা মাল্টিমিটারের দিকে লক্ষ্য রাখ। তো এই হচ্ছে কি ফার্স্ট বাল্বের দেখাচ্ছি, 77, 8, 9 এরকম ফ্ল্যাকচুয়েশন করছে। ওকে, তো নেক্সট বাল্বেও 80, 79। ওকে, তারপরেরটাতে 77, 78। তো থিওরি মিলল প্র্যাকটিক্যালের সাথে। তাহলে আমাদের ভোল্টেজ V = V1 + V2 + V3 অ্যাডিশন করে আমরা মেন ভোল্টেজটা পাচ্ছি। এবার আমরা কারেন্ট মাপবো। তো এই হলো আমাদের ক্ল্যাম্প মিটার। আমি মাল্টিমিটার দিয়ে কারেন্ট মাপবো না, কারণ মাপতে গেছিলাম বহুত বড়ো সড়ো ঝটকা খেয়েছে। তো এটা দিয়ে আমরা দেখাচ্ছি। এটা যদিও আমার নয়, এটা আমাদের ফ্ল্যাটে থাকা একজন দাদার, শ্যামলদা আমাকে দিয়েছে। তো থ্যাঙ্কস শ্যামলদা। তো দেখি আমরা থিওরিতে কী শিখেছি। সিরিজ কম্বিনেশনে কী হয়, কারেন্টটা থ্রু আউট দ্য সার্কিট একই থাকে, কারণ যেহেতু কারেন্ট যাওয়ার পাথ এই আমাদের একটাই। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই আমাদের কারেন্টটা সেম পাস করবে। লাইনে আমাদের কারেন্ট আসছে কত দেখা যাচ্ছে, 0.12 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। তাহলে জেনারেলি সব কটা লাইনে সেম কারেন্ট থাকবে। এই যে 0.12 অ্যাম্পিয়ার। ওকে, এটা খুব দারুণ জিনিস কারেন্ট মাপার জন্যে। এই যে 0.12 অ্যাম্পিয়ার, তাহলে সেম কারেন্ট পাস করলো। এই আমাদের 0.13/12 অ্যাম্পিয়ার। তাহলে যে কারেন্ট ঢুকছে সেম কারেন্টই সব কটা রেজিস্ট্যান্সকে পার করে বেরিয়ে আসছে। তো সিরিজ কম্বিনেশনে আমরা যদি লাইনে যে কটা রেজিস্ট্যান্স ইউজ হবে, যদি তার মধ্যে কোনো একটা রেজিস্ট্যান্সকে আমরা কাট অফ করে দিই, তাহলে কিন্তু টোটাল লাইনেই কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। তো এখানে আমরা একটা দেখাচ্ছি। আরে ভাই সাব, म्यूजिक আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। जोर का झटका जोरों से ही लगा। তো দেখ, যাই হোক, লাইনে কারেন্ট পাস করছে না, আবার জুড়ে গেল। যে কোনো একটা খুললেই
এটা আমরা দেখতে পাবো। যেহেতু কারেন্ট যাবার পাত একটাই, তো যে কোনো একটা যদি আমরা খুলে নিই তাহলে কী হবে, ওখানটা পাতটা কাট অফ হয়ে যাবে, তো লাইনে দিয়ে কারেন্টটা যাবে না। ওকে, তো কথা হচ্ছে কি এখন সিরিজ কম্বিনেশনে ভোল্টেজটা কী হচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এর কাজটা কোথায়? আমরা দিওয়ালিতে যে টুনি বাল্বগুলো প্রত্যেকে বাড়িতে লাগাই, ওখানে কিন্তু যে কানেকশানটা করা থাকে টুনি বাল্বের বা রাইস টুনিগুলো, ওগুলো কিন্তু সিরিজে লাগানো থাকে, কারণ ওগুলোকে আমরা এসি 220 ভোল্টের সাথে যুক্ত করছি। এখন কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বা যদি চেনে 100টা বাল্ব থাকে, তাহলে মোটামুটি ভোল্টেজটা ওই 100টা বাল্বের মধ্যে কী হচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মোটামুটি 2 ভোল্ট করে ইচ বাল্ব পাচ্ছে। তো এর ইউজেসটা ওই রাইস টুনির ক্ষেত্রে আমরা দেখতে পাই। ওকে, তো আশা করি থিওরি আর প্র্যাকটিক্যাল দিয়ে সিরিজ কম্বিনেশন ক্লিয়ার হলো। शाबाश बेटा। তো এবার আমরা বাল্বগুলোকে প্যারালালে কানেক্ট করেছি। প্যারালাল কানেকশানে কী হয়, আমরা দেখে এসেছি যে রেজিস্ট্যান্সগুলোর যে কোনো একটা প্রান্ত একদিকে যুক্ত হবে আর অন্য প্রান্তগুলো আরেকটা দিকে যুক্ত হবে। এখানে মানে ফেজ এটা, আর এগুলো হচ্ছে কি সব নিউট্রাল। তো এবার এটাকে আমরা লাইনে কানেক্ট করব। তো সুইচ অন করলাম। স্টুডেন্টস, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। वाह क्या सीन है, वाह क्या सीन है। চমক দেখো বাল্ব কি। তো 60 ওয়াটের 3টে বাল্ব এবারে টোটাল 60 ওয়াট নিয়েই জ্বলছে, কারণ লাইনে এবার প্রত্যেকটা রেজিস্ট্যান্স লাইনে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটাই পাচ্ছে। তো আমরা চেক করে দেখিয়ে নিই প্যারালাল কানেকশানে কী হয়। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের লাইনের যে ভোল্টেজ সেটাই থাকে, তো মোটামুটি 230 আর 220 যেটা দেখাবে সেটাই। জোরে সোরে শর্ট খেয়েছি এর আগের বার, আর বাল্বগুলো প্রচুর গরম হয়ে যায়। কে লুক অ্যাট দ্য মাল্টিমিটার। আমাদের প্রত্যেকটা বাল্বের অ্যাক্রসে 221, 223, ওই 220 মানে 225। তাহলে এই জন্যেই ফুল পাওয়ার এবারে বাল্বগুলো জ্বলছে। তাহলে আমাদের ভোল্টেজটা দেখে নিলাম। আর প্যারালাল কানেকশানে কি হয়, সিরিজ কানেকশানে আমরা দেখেছিলাম যে কারেন্ট যাবার একটাই পাথ ছিল। এবার এখানে কি হচ্ছে, আমরা ডায়াগ্রামে দেখেছি এখানে কারেন্ট যাবার একটা, দুটো, তিনটে। আমরা যেহেতু 3টে রেজিস্ট্যান্স ইউজ করেছি, তো 3টে পাত বেরিয়েছে। যে কটা রেজিস্ট্যান্স ইউজ করবো সে কটা পাতে কারেন্টটা কী হবে, ডিভাইড হয়ে যাবে। তার মানে মেন সোর্সের যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা এখানে 3টে পাতে ইকুয়ালি ডিভাইড হবে, কারণ যেহেতু এখানে আমরা 3টেই 60 ওয়াটের বাল্ব নিয়েছি। আগের বার ভোল্টেজ ডিভাইড হয়েছিল, এখানে কারেন্ট ডিভাইড হবে। ওকে, তো এই সেই আমাদের ক্ল্যাম্প মিটার, হচ্ছে কি আমাদের মেন সোর্স। ক্ল্যাম্প মিটারের ভ্যালু 0.68 অ্যাম্পিয়ার, 69 অ্যাম্পিয়ার এরকমই দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেন সোর্সে যাচ্ছে। এবার আমরা ফার্স্ট রেজিস্ট্যান্সে অ্যাক্রসে দেখি 0.22, ঠিক আছে। সেকেন্ড বাল্বে 0.22, ঠিক আছে, 0.22 অ্যাম্পিয়ার। তাহলে আশা করি এটাতেও একই থাকবে। এই যে থার্ড বাল্বে অলসো 0.23। তাহলে অ্যাডিশন করলে কত হচ্ছে, ওই নিয়ার অ্যাবাউট 0.6766। তাহলে আমরা বলেছি নিউমেরিক্যাল ভ্যালুর কাছাকাছি যাবে আমাদের প্র্যাকটিক্যাল ভ্যালু, আর এখান থেকে বেরিয়ে এলো 0.67 অ্যাম্পিয়ার। তাহলে কী হলো, মেন লাইন থেকে কারেন্ট ঢুকলো, 3টে পাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলো, কারণ 3টেরই পাওয়ার সেম, আর তারপরে এখান থেকে নিউট্রাল দিয়ে বেরিয়ে আসলো। তো প্যারালাল কানেকশানে আমরা লাইন থেকে কোনো একটা রেজিস্ট্যান্সকে যদি খুলে দিই, এটাকে খুলছি ভাই, আগের বার এটা খুলতে গিয়েই কেস খেয়েছিলাম, বাপরে বাপ প্রচুর গরম হয়ে গেছে। তাতে লাইনে বাকি রেজিস্ট্যান্সের কোনো কিছু যায় আসে না, কারণ যেহেতু এখানে কারেন্ট যাবার পাথ
তিনটে আছে, তো শুধুমাত্র এইখানে কারেন্টটা পাস করছে না, বাকি প্রত্যেকটা পাথের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে। এই জন্য আমাদের হোম অ্যাপ্লায়েন্সে আমরা প্যারালাল কানেকশানেই সমস্ত কিছু ইউজ করি, কারণ আমাদের ইচ্ছা খুশি মতো কোনো কিছু চালাই, আমরা ইচ্ছা খুশি মতো কোনো কিছু বন্ধ করতে পারি, কিন্তু সেটা সিরিজ কানেকশানে কিন্তু হবে না। তো থিওরি আর প্র্যাকটিক্যাল পুরোপুরি প্রুফ করে দেখানো গেল। আশা করি এরপরে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, मजा आया। তো এই গেল আমাদের সিরিজ আর প্যারালাল কম্বিনেশন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই তোরা কমেন্ট সেকশনে এসে বলিস। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর ছোটো করে একটু সাবস্ক্রাইব করে দিস। नहीं তো আবার দেখা হবে ক্লাস 6 স্টুডেন্ট এরকমই কোনো একটা সায়েন্স টপিক নিয়ে। তো চলো, টাটা। खत्म।